তার ওয়াজ যদি করো তে লেংটা বেটিয়েকে তোমার দ্বারে উবা করাইত ওইটা খানো হইলা দুঃখ লাগে বা। আচ্ছা আমরা লোকে দিলাম বড় বড় বুজুর্গ হলোর যে দ্বারো এই ফটোটা তো দেওয়া হইতো না, তুমি দেও না। পর্দার বিষয় বিষয় পর্দা, নারীর পর্দা ও তো শেষ নয়। ই নয় ফুড়িয়াগুর ফটো দি কিতা করতা খুব খেয়াল করিও, কারণ আমি সেদিনও 22জন চ্যানেল তুলি দিলেছি। এটা জ্বালায় জ্বলিয়া তুমি দেন বেড়া করবার বাদে আমরা উঠে মুসিবত। এর বাদে কথা প্রসঙ্গে 1-2 সেকেন্ড হাসি আইল কিবার ভর্তি করলাম ওখলাইন আগে কাট করে আনি দিলাম হাসি। হ্যাঁ ইটা না, ঠিক আছে। ও নিয়ম নীতির ভিতরে লইবার নাইলে খুব সই লইবার, বুঝাইছেন। কারণ আপনারাও দিন ইসলামের খেদমত করার কথা ঠিক আছে, কোনো কোনো সময় মাইল লাগাই দেব। আপনারা কইতে আপনারা কইয়ার না, বহু বছর ধরিয়া হয়েছে, বুঝাইছেন। এর কারণে দয়া করি আর সুন্দর করে ওয়াজ তুলিলে আউ্য়াল আখের সারা ওয়াজ সারিবা, মানুষে শুনলেও কোনটা যদি শিকিবার মিলেতে শিকিবা, বলে না খেয়াল করবা। যে যাও সাব হল আল্লাহ জমিনও 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। ফেরাউন নিমক্কা, তার মতন নিমক্কারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার বুজুর্গের পৃথিবীর মধ্যে বাদশাহ হল আরেক বাদশার নাম হইল বাদশাহ নমরুদ। নাম জানা আছেন বাদশাহ নমরুদ। নমরুদ জমিন তলে কেলা বিদায় নিল বলে লেংলা মশা নাকে দিয়া মাইয়া মগজ মারছে। এক লেংলা মশায় নমরুদের ধ্বংস করে নিতে পারছে, সুবহানাল্লাহ। আরেক বাদশার নাম হইল কারণ। চিনলি কারণ খেত বলে আল্লাহর ফরমান, কারণ রে আল্লাহ পরিমাণ ধনের মালিক বানাইছিলা, ও পরিমাণ ধনের মালিক মাত্র 70টা উঠে কারণের টাঙ্কর টালার চাবি যেগুলা আছে 70টা উঠে খালি চাবি বইয়া ফিরাইতা। কোন টালা খালি গুরুদ্বারায় সারা মসজিদর এক দরজা থাকবো না, এক টালা মারলে সারা ভিতর আন্দাই না মাল কত তুইতে পারবা। ওলা কারণ রে আল্লাহ ওলা মালদার বানাইছিলা, ধনী বানাইছিলা, 70টা উঠে খালি তার টালার চাবি বইয়া ফিরাইতা। আমার বুজুর্গান বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামে জানাইলা, হে কারণ আল্লাহ তোমার দনের মধ্যে কম দিলা না, এই জমিনের মধ্যে তোমার আল্লাহ মালের মালিক বানাইছেন। এ কারণ যদি জমিন তোমার মাল হালাল বানাইতে চাও তাহলে মালের যাকাত তুমি জমিন আদায় করিলাও। এখন চিন্তা করল রে পয়সা দেবাত লাগলে তো 1000 টন দেব গিয়া। ও হে এক বেঠি মানুষরে তোরা পয়সা খাবাইয়া কইল মুসা আলাইহিস সালামে যে তোমারে কইবা, ও সময় উঠিয়া কইল যে হে মুসা তুমি কারুনের বিচারও লাগছ আর তোমার বিচার কে করতা। আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম এমন একজন গরম নবী, 1,23,999 জন নবীর মাঝে সবচাইতে গরম যায় নবী। এই নবীর নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মুসা। মুসা আলাইহিস সালাম আমরা জমিন আল্লাহ ডরাই, খারে ডরাই, আল্লাহরে ডরাই আর আল্লাহ বাদে জানে ডরাই। এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আর হযরত আজরাইলে কইছে আমি জমিনে এক ব্যক্তিরে ডরাইলাম, এর নাম হইল হযরত মুসা কালিমুল্লাহ। আজরাইলে জানে ডরাইছে, কারণ মুসা আলাইহিস সালামের জীবন শেষ হয়ে গেছে, আয়ু শেষ। আল্লাহ কইছেন হে আজরাইল যাও, আমার মুসা কলিমুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, ইজাজত লইয়া তান জান পবিত্র রূহ মুবারক লইয়াও। আমার বুজুর্গণ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইনলানি। বাঁশবাড়ির মানুষ মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার কুল চড়ে ফুলের অন্তনে গাড়ি আইন নাটি আইন খেয়েও দেখছনি, দেখলেন কিলাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হইল আল্লাহর রহমতের ফেরেশতা।
মানুষের জান কবজ করই, মানুষের সামনে আয়, কিন্তু জমিন কোনো মানুষে দেখা সম্ভব হয় না। একমাত্র যাইল মারা যাইবা এই দেখবা, আর কোনো মানুষে তানে দেখা সম্ভব না। আগে আগে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা। কোন দিন তলে আবার বন্ধ হইছে বলে, যেদিন মুসা আলাইহিস সালামের সামনে আইসলা, আইয়া কইলা, ও নবী মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ, আপনি আমার পারমিশন দেন, আমি আপনার পবিত্র রূহ মুবারকটা লইয়া যাইতাম। মুসা আলাইহিস সালামের উঠিছে গুসা, খুব সইলালা নবী আসলা, বুঝাইছে। হযরতে মুসা আলাইহিস সালাম গরম কিতাবের মধ্যে আনইন, একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, আর কিপ্তি সম্প্রদায়ের দুইজন মানুষের ঝগড়া করলা, দরবার করছেন, দরবার খতরা। হযরতে মুসা আলাইহিস সালামে দরবার ভাঙ্গাইবার জন্য, মীমাংসার জন্য এক মানুষের তাবড় মারছে, লগে লগে বন্দা জমিন পড়িয়া মরি যায়। এবারে আস্তে আস্তে তাবড় মারছে, এই তাবড়ের অ্যাকশন বুঝিলাম চাচা জাগার ডাটটা মৌত হয়ে গেছে। এনার নাম মুসা কলিমুল্লাহ। হযরতে আজরাইলে ফরমাইলেন, হে মুসা, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, আমারে পারমিশন দাও। বলে আমার দ্বারো তুমি আও। আরো দ্বারো আজরাইল। হযরতে মুসা আলাইহিস সালামে যেমনে হাত লম্বা করয়, তার শরীর তাবড় মারছয়, লগে লগে আজরাইলের চক্ষুটা বার হইয়া পড়ি যায়। কোনো বেটার ক্ষমতা আসেনি আজরাইল উবা করাইতা মাতই না। ও মিজোরাম আমরা রিবাইতর মানুষ বেজান আসুন না, মিজোরাম যাইতে হইলে কিতা লাগে? ILP, ইনার লাইন পাস। আমি একবার গেছিলাম, হয় ILP কাহা? হয় বললা তো একটাই লেগেছে, হয় ILP কাহা? পাঁচটার মো ILP হইলাম রে, বড় মুসিবত হরছি। ILP কিতাব উদ্ভাইছা বাদে আরো দলে ইশারা দিছে, বাদে ধরলাম তো ইনার লাইন পাস। ঠিক আছে না? বুঝা লাগবে না, বাদে লক্ষ্মী ভাই বাদে কইছি আর লগলে না জমি ছাড়ো, কত মুসিবত ইটা বুঝাইছেন। তার এই বাসা যদি জানা না বিপদ পড়বা, তাহলে না আল্লাহ হেফাজত করছে। হযরতে মুসা আলাইহিস সালামের যেমনে তাবড় মারছে, সব মাটি পড়ে গেছে। আল্লাহর দরবারে গিয়া কইছেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছ, এই বেটার তো মরবার ইচ্ছা নাই, আমি আজরাইলের খামটাই সমাধান করে দিয়েছিলাম। বলে কিতা হয়েছে? বলে ও দেখো তোমার মুসা আমার সব তাবড় মারি বার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহর যাতে লাগাইয়া মুছিয়া দিয়া ফরমায়, হে আজরাইল যাও, আমার মুসা কলিমুল্লাহরে কইও তাইনে একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতা, আর তার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, এই লোম অনুপাতে আমি আল্লাহ তার জীবন দান করব। সুবহানাল্লাহ, আরে জোরে হোক সুবহানাল্লাহ। এক তাবড় মারার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের জীবনের ভ্যালিডিটি বাড়ি গেছে। সুবহানাল্লাহ। 15 দিন বাদে ইনার লাইন পাসের ভ্যালিডিটি শেষ হইলে গিয়া দমক দেবা যাইব নি, ডিসি অফিসে গিয়া আমাইয়া 50 দেওয়া লাগবো, এর বাদে ডেট বাড়ানি লাগবে। এখন মানে আরো বাড়িছে না। হযরতে মুসা আলাইহিস সালাম এক ছড় মারিয়া আজরাইল রে আপনার ভ্যালিডিটি বাড়ে। আজরাইলে কইল, আল্লাহ আমার বড় ডর করে, তোরা আগে তো আইসি, এখন আমি আও আমার সঙ্গে যাও। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আইল, মুসা আলাইহিস সালামে দেখিয়া কইলা, আবার আইছো নি? আও ও মুসা, আমি আপনার জন্য একটা সুসংবাদ লইয়া আইলাম। কি সুসংবাদ? বলে আল্লাহ জানাইছে, তুমি একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, এই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলে আমি বললা রাখলাম, কিবার 1000 গেছে আমাই গেল। বলে 1000 বছর হায়াত আল্লাহ দিবা। বলে এর বাদে কিতে হইব? বলে 1000 বছর ঘুরার বাদে আমি আজরাইলের মুলাকাত লাগবো। আজরাইল ছাড়িয়া কেউ যাইতে পারবে। এর কারণে আমার বুজুর্গান হযরতে আজরাইলের লগে মানুষের মায়া আসেনি, মাতো না। আরে আল্লাহ, আমি আবু আজও গেছি না, আমি যেটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আবুই দাঁড়ে দিও নাই, আবু আপনার আর আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছি। ও দেখলানি তো আমার ভেসিন চারা আইতরা আও
সোনার চাল এগো হুকনির ডুঙ্গানি না অন্য কোনটা বুঝা লাগবো হুকইন দিবা হারাইও না ইটা মানে হয় মুড়ির ডুঙ্গা ইটা আপনি কইছি ও হুকনির ফটো দিও না বুঝাইছো ও যে হুকইন কইছি ও হুকনির ফটো দিলাইবা দুঃখ লাগে হাইলাকান্দির বাস স্ট্যান্ড হিসাবে কইতরা একদিন মাইক কইতরা থান আজ থান ফটো আরতে তুই দোকান বেকা করিয়াছি কথা জাল্লা জারি তো কি তাই মাঝে মাঝে তেতই না এখানে ওলাদ দেব আমি মাছ ছাড়িতাম বুঝাইছো এর কারণেও যে হুকইন কইলেছি দিদি তাই বাস্তব কথা আর একদিন কইলাম তেলেশ্বর হুকইন দিয়ার নয়া ডুলার কথা দি বার হইলে তল চিরা এরে বেঠায় বাটিয়ে কিন্তু হুকইন দিয়া দেখা যার উল্লাহ আছে বুঝাইছ ভাই আও হুসে বুদ্ধি আইস অসুবিধা হল নি আপনারা গুম হরছে নি আজ ওয়াজ হইব কারণ আমি মোল্লা 7:30টার টাইম আসলো আমার তামুয়ার ওয়াজ মিস হয়েছে রাখতাম পারছি না আর হো দিলাইতে আমার 9:30টায় দিলাই হাই রে আপনার আর বেড়া নাই আমার আলী আহমদ সাহ আমার লগর এক ভাই খাইল দায়িত্ব হইলার শর্ত নাইতে কইছে ন সাহ তোরা মায়া করো বলে মায়া নাই রাত 12টার বাদে হইলে কারণ বাদে আর ওয়াজ নাই ও হিসাবে আজ যত সময় আপনারা আসছেন আমিও আছি বলেন বইবা না নি আপনারা খে খে উঠি ভাই হাত তুলো মাশাআল্লাহ বাবাজি বইবা যাই হোক আমার বুজুর্গান হযরত মূসা আলাইহিস সালামে ফরমান হে আজরাইল আমি কাবির ফিট যদি 1000 কে সালাম হামাই যায় বলে আল্লাহ তোমার 1000 বছরের জীবন দান করবা বলে এর পরে কি হইব বলে এর পরে মালাকুল মউত আজরাইলের লগে মুলাকাত করতে লাগবে এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে জমিনের মধ্যে ভয় করতাম যে বান্দায় জমিন আল্লাহ ডরায় আল্লাহরে ভয় করে বান্দায় জমিনও কোনো সময় গুনাহ কাম করে না আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরারে মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি দনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব কওলা সুবহানাল্লাহ আল্লাহ জমিনের দুইটা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলা একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য কওলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম যে মানুষ জমিন মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় জমিন গুনার কাম করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিন গরিব মানুষের লগে ভালো ব্যবহার করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় বাইয়ে বাইর হোক আদায় করব বাইয়ে বনির হোক আদায় করব কোন কারণে বন্দায় জমিন মরণ ডরাইব এই মরণ ডরানির কারণে আল্লাহর বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাইব আমরা মৌতরে ডরাইনি সাবক ঠিক আমার বুজুর্গগণ আমরা একদিন মারা যাইব বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া
বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জায়গার মধ্যে থাকবো, কবর তলে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম, সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল বন্দা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ ও দিন তলে আল্লাহ জানাইছ, হে মালাকুল মউত আজরাইল, আইস্তনে তুমি মানুষের জান কবজ করবাই, তোমার জমিন কোনো মানুষে দেখতে পাইবে না। হায় রে হায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের নিকটে আইনাইলানি, বন্দায় পরিচয় পাইনি না, কোনো মানুষে দেখে না, কোনো মানুষে জানে না। আমার বুজুর্গণ, মানুষ জমিনও বেমার পড়য়, মুসিবতের মধ্যে বন্দা জমিনও পড়িয়া যায়। যে বন্দা মারা যাইবাই, সেই বন্দায় আজরাইলকে দেখবা, দ্বিতীয় কোনো মানুষ আজরাইলকে দেখা সম্ভব না। কোনো মানুষ রাত 12টার সময় মারা যায় না, 2টায় মারা যায় না। আমার বুজুর্গণ, মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দায় জানাইবা, ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 2টার সময় আমার 2 নম্বর বাসবাড়ি, আমার গ্রাম, আমার ঘর আইলাই, তুমি খে আইলাই, কোন জায়গা তো আইলাই, তুমি খে, তুমি আমার পরিচয়টা দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খে আইলাই আমার ঘর, আমার বিনা পারমিশনে, ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে কইলাও। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দা আজরাইলে জানাইবা, ও বান্দা, আমি এমন ব্যক্তি তোমার ঘর আইলাম, দুনিয়ার মধ্যে যে কোনো ঘর, যে কোনো বন্দার সামনে আমি যাইতে পারি, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিছেন। বন্দা, তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। ও সময় কইবা, আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি রাত 2টার সময় তোমার নিলাম বাজার বাঁশবাড়ি গ্রাম আমি যাই নাইছি, আমার সিঞ্চনি, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। এই সময় বন্দা ডরাই যাই। আমার বুজুর্গের মানুষ মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগ মুহূর্তে বন্দার সামনে 1 জন নাই, 2 জন নাই, 60 জন ফেরেশতা বন্দা বান্দির সামনে আয়। নাম্বার 1 হইল নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফেরেশতা ইয়া দাঁড়াইয়া কইবা, ও বান্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি 80 বছর জমিন তুমি পানি খাইলাই, বান্দা 80 বছর জমিন বাঁচিলাই রে, তুমি পানি খাইছিলাই, আল্লাহ পানির জন্য মানে নির্ধারিত করিয়া দিছিলাম, তুমি পানি খাইতাই, পানির ব্যবস্থা করিয়া দিতাম। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আজ পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ আমি ঘুরিলাম, নদ নদে খাল বিল আমি ঘুরিলাম, বন্দা তোমারে খাওয়াইবার জন্য একটা ফোঁটা জমিনও পানি পাইলাম না। তার কারণ হইল, বন্দা তুমি জমিন তলে মারা যাইবাই, এখন পানি আল্লাহ তোমার বন্ধ করে দিছ। বন্দায় আফসোস করবো, হায় রে হায়। এই যাওয়ার পরে আরেকজন আইবা, আরেকজন আইয়া কইবা, ও বন্দা, আমি এর মধ্যে আসলাম, তুমি 80 বছর জমিন তুমি খানা খাইছ, আজ আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, বন্দা তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না। এর কারণ হইল, বন্দা তোমার রিজে খাল্লায় বন্ধ করে লাইছ, তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময় পরে দুনিয়া তলে বিদায় নিবাই। আরেকজন আইয়া কইবা, বন্দারে তুমি ডরাইও না, তুমি যে জমিনও হাঁটিয়া যাইতাই, এর জিম্মাদারি তাল্লাই আমারে দিয়া দিছিলা, আমি সারা দুনিয়া ঘুরিলাম, সারা বাঁশবাড়ি, সারা বরাকবেলি, আসাম, ত্রিপুরা আমি ঘুরিলাম, তুমি যে জমিনও আটিতাই, কদম রাখার একটা জায়গা পাইছি না, কারণ ইনো আর নাই, তুমি সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নেবাই। হায় রে হায়, মানুষ তখন মারা যায়, দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত মানুষে ভুলে যায়, ভুলে না। আমার বুজুর্গানে মানুষ মারা যায়,
বাইরে জোয়ান সামান্য লক্ষ্য করো, আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন তলে বিদায় নিশ্চয়, বহু জোয়ান মারা গেছে। বন্দা যখন জমিন তলে মারা যাইব, আল্লাহর বন্দার সামনে মা বাবা জমিন আই যায়। মা বাবা থাকলে দাঁড়ো আইন, তান সন্তানাদি যারা আছে এরা দাঁড়ো আইবা, দাঁড়ো আইবা, দাঁড়ো আইয়া বাবার মুখে চাইবা, জাদুমণি আওলাদের মুখে চাইবা, মার মুখ পায় চাইবা, বাবার মুখ পায় চাইবা। মানুষ যে সময় মারা যায়, আল্লাহর বন্দা বন্দির জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না। মারা যাওয়ার বাদে মানুষে চোখটা ওলা ডাবাইয়া দেয় না, চক্ষুটা ডাবাইয়া দেয়। কারণ বাস্তব কথা, মা বাবা মারা যাওয়ার সময় দ্বারা যদি তা হয়, তাহলে দেখবায় মা বাবায় ওলা চাইবা যে আইজ আমার আওলা দখল খানরে, মা বাবায় আওলাদের হয়ে চায়, একজন একজন করে মা বাবায় আওলাদের হয়ে বেরিয়ে যায়। আইজ আমি জমিন ধরে বিদায় লিয়া, আমি মা মারা যাই আর বাবা মারা যাই, আর আমার সন্তান দিনে এই জমিনও আমি আল্লাহর আওলা করি আমি বিদায় নিয়ার। এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইবা আমার তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলাও। হযরত আজরাইল হইবা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতাম। হযরত আজরাইল কইবা ও বান্দা, ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে, তোমার ঘর আমি আল্লাহর হুকুমে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার আওলাদ দখল আছে, ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তান আদি জমিন এতিম হইবা। হে কই হযরত আজরাইলে কইবা বন্দায় আজরাইলের ভাই চাইব, আওলাদর ভাই বন্দায় চাইবা, বন্দায় জোর ধরে চোখ করে জল ছাড়িবা। হযরত আজরাইলে কইবা ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, ও যাওয়াজতাকা আইম্মা, বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছই, এই জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আমার মা বই নকল এই জমিনের মধ্যে স্বামীর জন্য দোয়া করো, নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করো। স্বামী যতদিন জমিন আছো আল্লাহ তোমার জমিন ইজ্জতি বানাইবা, আল্লাহ সম্মানী বানাইবা। অনেক মহিলার স্বামী যখন মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম আপনার কমে যায়, কমে না? কোনো কোনো সময় সরুতা স্কুলও দেওয়া লাগে, দোকান তোলে কোনটা আনানি লাগে, আউরে যে স্যারে কইতা পারতা না, মানে বদনাম তুলে দিব বলেন। এই সময় কোনো মানুষ কইবা দেখো চাই বেটির বাই নাই, আর কেউ নাইনি, বেটি বাজারও আইছে। আসলে বেটিন তো লাগে বাজারও যাওয়া তো নিষেধ না, শালীনতা বজায় রাখিয়া পর্দার ভিতরে সব কর্তা পারবা, পারা যাইব না? সব পারা যাইব, এই অধিকার আছে। তবে যদি আপনার স্বামী তা হয় না, ওলাদ তা হয়, বাইয়াই তা হয়, তারার এদিক তুমি না যাওয়াটা বেহতর। স্বামী মারা যাওয়ার পরে বেটিন তোর কিছু মন দুর্বল হয়ে যায়, বেটিন তোর মন দুর্বল হয়ে যায়। এর কারণে মা বইন হল বেশিরভাগ স্বামী হল জমিন তলে মারা যায় বিবির গুনার কারণে, বিবির লাফরমানির কারণে। আল্লাহ কম দিন স্বামীরে জমিন তলে তুলিলাম। কথাটা হাসান আলী, স্বামীর হায়াত জমিনও কমে যায়, এর জন্য বেটিন ধরে দায়িত্ব হইল নমাজ পড়িতাই, নমাজ পড়িয়া দোয়া করতাই, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। কারণ একজন বিবি জমিন তলে যদি মারা যায়, আর যদি আল্লাহর বন্দা জমিনতা হয়, এই বন্দায় যদি জমিন চক্ষুর বাণী ছাড় হয়, আর আল্লাহর দরবারে দোয়া করেন দেওয়া মৌলা
তোমার বান্দি আই জমিন লাই দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। ও মাহবুব তোমার বান্দি আমার ঘর 30 বছর 40 বছর আসলাম, একটা দিন জমিন কষ্ট দিছিল না, আমার কোনো দুঃখ দিছিল না রে দয়াল। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার বিবিরে আপনি মৌলাই মাফ করিয়া দেও। আল্লাহর হবিবার ফরমান স্বামী জমিন দোয়া করবা, আল্লাহ লগে লগে ই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলা মায়া মোহব্বত রইতো, আওয়াজ এটা বাড়ি করে দি যান। হ্যাঁ বেটিন তোর বেহেস খানো হইতে পারবান। হায় রে আজকের ওয়াজ লাইনার হয়েছে না, আয়াত পড়িলাম ভাই, ওয়াজ যায় খালি অন্য ভাই। আজকের ইচ্ছা লীলা ওই বতেব আমার হিসাবের ভিতরে আছে আছে না। কত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, মেইন পয়েন্টগুলা ধরি। মা বই নকল সজাগ আছে না, বেটিন তোর বেহেস হইল বেটার পাওয়ার তলে খানো পাওয়ার তলে। আজ গেলে কইবার তোলা মোজাখান খুলল না, কিতা করতে রে বলে আমার ব্যস্ত গান দেখি যে চাচাই মোজা খুলিবা, খুলার বাদে কইবা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে কিতা হইছে? বলে আল্লাহ মাহাম দেখ আমার বেহেশতর সাইজ বালা না। বলে কিতা হইছে? বলে তোমার মুরাদ নু জেসিবির খাসি লাগায়। যে শীতর মৌসুম আছে খোদার কত ইলা ভেসিনটার আছে বাজারতনে আইয়া নরেন্দ্র মোদীর পাঞ্জাবের বস্তা ধোয়া বসে উঠিল মাত্র না, পাহাখান দইয়া এক ফুটা তেল দিয়া হতো না। হ্যাঁ ইঠা না এরে গরম পানি আছে দৌড় মাতিস না, বাজে ঠান্ডা লাগবো কিতা করবে, বেটি বই রয়েছে নি দুমা দিতে হবে। হ্যাঁ ইটা কিছু আলিয়া আছে, এর বাদে 1.5 ইঞ্চি গাড়ি মুজা বাদর দিন 9টার সময় খুলের আর বক বকার গল। হ্যাঁ বেটিনটা কইছে আল্লাহ কোন মাটি দিয়া তোমারে বানাইছে, তুমি মানুনি না রকিতা। হাই আওয়াজ না খসাইলা চলেন না, ইটা করলে করো রহমত আর বরকত আইতো না। কারণ বহুত শখিন বেটি না তো রাইত মুজা খালি বুড় বুড়া গন্নার বেটি তো তাহলে আসিও না কইব আস আইন পালি হয় আসি তাই গুয়ামুড়ি আনি তাই গুয়ামুড়ি আনি। কারণ এই বছরের মাঝে কিবা দিও আইস খালি আন না বুঝেছেন। আমার সারা ওয়াজ আপনার হাইলাকান্দি শিলচর হবাই দি চলে ও খরিমনি তাও মুসলিমের 6-6টা রাখি সিকিউরিটি বাঁচাইবার বুঝাইছে। আর আপনার লোক এক মায়া আছে। আর আমার ভাই আল্লাহ হজরত মৌলানা আলিয়া সাহেব হয়েছে নো সাব ডেট না দিলে হইতো না। দেখলাম আমি যদি দিন মানি না তার একদিন আমি লকটিলে মানতাম বুঝাইছে। ও এক লাইনে মানা লাগছে, মানার কারণে আল্লাহ 9:30টায় বয়াইছে। এতে জান না কয়েকবার ফোন করে কইতেন দেবা কোনটা মাতিয়ে না, কইছে কোনো মাত নাই, মাইকে উঠিলে গপ করো না, এটা কোনো অসুবিধা নেই। কারণ আপনারাও তো গিয়া হতে রইবা হয় রাত 3:30 পর্যন্ত তান আমার ফোন। আমি কৈলাস সপ্তনে গাড়ি ছাড়িছি আর ফোন মারছই। আর এখানে ফাতারি কান্দি বাইপাস পাইছি হইছেন আমি বাড়িতে আমাই গেছি বলে তৈর মারি আর এখান কিতা করতায় এখানে নিরাইয়া বইলে তো ঘুমে ধরি লাগব না, খবর লইতায়। কারণ এখন রাত বেশিরভাগ গাড়ি চললে দেখবা খালি আলিমকন হ্যাঁ করায় মূল্যাইনতে ফিটিয়া রাখতাম না না, ইটা কোনটা না, এটা হইল দিন ইসলামের খেদমত হলে না, এটা হইল দিন ইসলামের খেদমত। খাইল 6 তারিখ কইতে পারবাই 27 বাদ জুম্মা লালা খাটলি সব বুঝাইছেন কৃষ্ণপুর মাদ্রাসা মাগরিব বাদে আয়না খালার এর বাদে তামুয়া 27 এর বাদে হইল গলিগ্রাম মহাদেবপুর রায় 12:30টার বাদে এর বাদে মোল্লা ঘুমাইতো কুম্বালা বুঝাইছেন। 28 তারিখ জুয়ার বাদে বড়হলা মাগরিব বাদে সানগানি রায় 8:30টার বাদে গন্ধ রাত 11টায় বেরেঙ্গাম মধুরবন শিলচর রাত 3টা তনে ফেসাদর রামনগর হজর বুঝাইছেন। ও চলে দিতে আখটা হইলে সিমিনার দিও না বুঝাইছেন। বাদে কইবা বুজুর্গি দেখা যাইতা আপনার আর দোয়া আল্লাহ সালা আপনার আর দোয়া আছে আর আমার মা বাবার দোয়া আছে, পীর মুর্শিদ উস্তাদ হলোর দোয়া আছে হিসাবে আল্লাহ সালাদ আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি যে পরিমাণ আল্লাহ ইজ্জতে আর ইলা হালতে রাখছেন এই পরিমাণ তান গুলামি করতাম পারিয়া না নিমক খানামি করি লিয়া আমার লাগান বহুত নজরুল হারসেন লেভর তলে হামাইয়া
বুঝাইছেন? বহুত নজরুল লেহর তলে হামাইয়া বাত আছেন, কিন্তু আল্লাহ আমার আবু সালাম আমি আল্লাহর গর দরিয়া মুখে বুকে লাগাইয়া দোয়া করছি আর হয়েছি, আল্লাহ আমারে দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করছো মাহবুব। আল্লাহ মরার আগ পর্যন্ত আমার মাইক তো নেলাম না কোন আল্লাহ আমি কইছি আমার আর ইজ্জত বাড়িবার কাম নাই, যে হালতে আছি আল্লাহ এতে আমার লামাইয়াও না, আল্লাহর গর দরি দোয়া করিয়াছি। তে যাও আমার বুজুর্গণ, কোন বিবি জমিনের মধ্যে স্বামীর খেদমত করতা, আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, ভালোবাসা আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। এর কারণে মা বই নকল, তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে নামাজ পড়িতায়, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করতায়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়িতায়, হাত তুলিয়া দোয়া করতায়, রে বা মৌলা আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার মাতার ছায়ার কয়েকটা দিন জমিন রাখো, আর নামাজ পড়িয়া দোয়া করিও, রে বা মৌলা আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি তুলিলাও। যে বেটার আগে জমিন তলে মারা যাইবা, এই মহিলা হইলা ভাগ্যবান মহিলা, আসিও না রে ভাইয়াই, এই মহিলা হইলা ভাগ্যবান মহিলা। কোন কারণে? আল্লাহর বন্দা জমিনও আছে, আল্লাহর বন্দায় জমিনও দোয়া করবা, বন্দায় খান দিবা, আল্লাহর বন্দার দুঃখ আইব, আল্লাহর বন্দার যদি চক্কর ফানি বাইর হয়ে যায়, আল্লাহ লগে লগে ই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা, আমার নবীর যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স। বলো না এনাম আইছেন কি